হ্যাঁ, সবকিছুর জন্য আপনাদের ধন্যবাদ। আমরা সব তাড়াতাড়ি পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। গাইস তাড়াতাড়ি করো, দুপুরবেলা আমরা কাজ বন্ধ করে দেব। তো যাও গিয়ে পার্টির জন্য সবাই তৈরি হও, আর লেটস হ্যাভ ফান। ও চলো চলো, পার্টি হবে পার্টি হবে। এনজয় করবো সবাই। স্যার আমি বুঝে গেছি। এই যে আপনারা শুনুন, আপনি কিন্তু আমার মাকেই ভোট দিচ্ছেন। এই দেখুন আমরা কি কি রেডি করেছি। একদম ভোট কিন্তু দেবেন। এটা সব থেকে ভালো জেজে। হ্যাঁ খুব ভালো, খুবই ভালো। ঠিক বলেছো, খুব ভালো মা! ডিজাইন। ঠিক আছে তো সব? এসব কি? আমি শুধু পাড়ার ক্যান্ডিডেট, পুরো দেশের নয়। এসব কেন এনেছিস? কত কিছু বানিয়েছিস। আর মিস্টার জ্যানো আমাদেরকে হেল্প করেছেন। আর আমরা দুপুরে ফ্রি হয়ে গেছি, তাই তোমাকে হেল্প করতে চলে এসেছি। আসলে আমার পিঠটা ব্যথা করছে আর হাতটা কাঁপছে। ব্যাপারটা খুব ভারী তো এগুলো, তাই যদি একটু ধরেন আর কি। হ্যাঁ ভেতরে এসো, ভেতরে এসো। আরে ভেতরে তুমি এগো। না, না, আমি একাই নিয়ে চলো যেতে পারবো। চলো, হ্যাঁ ঠিক আছে, ভেতরে। ঠিক আছে। হ্যাঁ চলো, কোনো অসুবিধা এসো এসো নেই। এসো এসো। হ্যাঁ, ঠিক আছে, এসো, ঠিক আছে। আস্তে আস্তে সাবধানে। হ্যাঁ হ্যাঁ সাবধানে কিন্তু। হ্যাঁ মা এবার এগুলো দেখো, এগুলো কি আমার সুন্দর, তাই সোনা না? মেয়ে হ্যাঁ, দেখো ভেতরে কত কি করে এনেছে। কিভাবে থ্যাঙ্কস দেব তোকে? কি বাহ, বাহ, করি বাহ, বলতো? এরাও না। তাহলে মেফকিবে, এত প্রচারের পর তো তুমি পার্লামেন্ট ইলেকশনে জিতে যাবে দেখছি। কে জানে পরে সেটাও হয়ে যেতে পারে। কিন্তু মেফকিবে, একটা ব্যাপার বুঝতে পারলাম না, তুমি কি রেগে গিয়ে ইলেকশন লড়ছো নাকি সত্যিই চাও তুমি জিততে? আমি জানি না নিহাত, আমি কিচ্ছু জানি না। আচ্ছা একটা কথা বলবো, মিস্টার জ্যান না ক্যাম্পেইনের জন্য অনেক হেল্প করেছেন। ওনাকে থ্যাঙ্কস দেওয়া উচিত। ফোন করি? হ্যাঁ, না 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 মেফকিবে, বরং একটা কাজ করা যাক, কালকে একটা খুব ভালো পেস্ট্রি বানাবো যেটা ওর খুব পছন্দ। তারপর অফিসে গিয়ে ওকে থ্যাঙ্কস বলবে। হ্যাঁ সেটাই ভালো হবে। হ্যাঁ এটাই মা, ঠিক। আমাদের ব্যালেন্স গুলো রেডি করতে হবে হ্যাঁ, চলো চলো তাড়াতাড়ি। চলো। হ্যাঁ আসছি 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 ওগুলো আমরা আসছি আমাদের এক্ষুনি। ফলাতে হবে। কি সুন্দর লাগছে বলো, খুব ভালো লাগছে কিন্তু। এই শোনো, ডেমোক্রেসি কাকে বলে তুমি বোঝো কি না? আমরা একই পাড়ায় থাকি, তার কোনো রেসপেক্ট দেবে না? আমার দাড়ি খুব কে বানিয়েছে? কে আমি? তাই আমি আমি তোমার বিলবোর্ড খারাপ করেছি, তাহলে আমার ফ্ল্যাগের দড়ি কে কেটেছে? হ্যাঁ শুনি। আরে কি যাতা বলছো? আমি ওইসব আমি কাটিনি, আমি কাটিনি, তাহলে আমি তোমার ছবি খারাপ করেছি। আমি বলতে চাইছি নাকি? তুমি কি ভাবছো? তুমি ইলেকশন জিতে যাবে? হ্যাঁ এসব নাকি কি ভাবছো নাকি? হ্যাঁ তুমি একটা খারাপ মহিলা, তুমি কেন এরকম করছো? আমার সঙ্গে তুমি বাধা দিতে যাচ্ছ না বলে আমার ছবি নষ্ট করছো, আর আমি নাকি ছাড় ছবি নষ্ট করবো? চুপ করো, চুপ করো, ছেড়ে দিন না, ছেড়ে দিন তোমরা না। সবাই চুপ করো। যা যা তোমার কাজ করো। হ্যাঁ ঠিক আছে, আপনাকে আমি মেলটা পাঠিয়ে দেবো আর আপনার রিপ্লাইয়েরও ওয়েট করব। হ্যাঁ থ্যাংক ইউ, হ্যাভ আ নাইস ডে। ওকে। জ্যান, তুমি যাবে না? হ্যাঁ কিছু ইম্পর্টেন্ট মেইল আছে, এগুলো রিপ্লাই করতে হবে, তারপর আমি যাব। তাহলে পার্টির জন্য তৈরি কখন হবে? ডেরেন, এই পার্টনারশিপটাতে আমি খুব একটা খুশি নই, আমার একদম পছন্দ হয়নি। যদি সত্যি শুনতে চাও তাহলে আমি খুব তাড়াতাড়ি একটা ভালো কাস্টমার খুঁজতে চাইছি, তারপরেই আমার একটু শান্তি আমি আসবে। বুঝতে পারছি, কিন্তু প্লিজ রিল্যাক্স থাকার চেষ্টা করো। সঠিক ডিসিশন নিতেই পারো না তুমি যখন স্ট্রেসের মধ্যে থাকো। এটা একটু মাথায় রেখো প্লিজ। হ্যাঁ মনে থাকবে। আচ্ছা, তো পার্টিতে দেখা হবে। See you. সি ইউ। শোনো যে আমরা এগুলো ঠিকঠাক ভাবে ঝুলিয়েছি তো? হ্যাঁ হ্যাঁ, একদম ঠিকঠাক ঠিকঠাক যে হয়েছে। আমরা ওই দিকটায় লাগিয়েছি তো? হ্যাঁ ওই বিল্ডিংটাও কিন্তু আমাদের এই পাড়ার মধ্যেই আছে। ওই বিল্ডিংটা। হ্যাঁ হ্যাঁ। হাই কি জেজে। বলছো জেজে? জেজে, কেমন জেজে? আছো তুমি? হাই হান। জেজে, সব জিনিস মনে করে এখানে রেখে দেবে, হ্যাঁ যেন পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, বলো। কেমন আছো তুমি? হ্যাঁ, ঠিক আছি, তুমি কেমন আছো? দারুণ ক্যাম্পেইন করছো, শাবাশ। আমি এটা একা করছি না। শুনুন এগুলো লাগিয়ে দিন। হ্যাঁ মিস্টার জেজে, হ্যাঁ বলো। কি হয়েছে এত চুপচাপ? সেদিন তো খুব সাহস দেখাচ্ছিলে যে কোনো বয়ফ্রেন্ড বানিও না, তো
আজকে কি হলো সেই সাহসে চলে গেল? আইহান ওই সমস্ত কথা আমাকে আর বলো না, ওই সমস্ত কথার মধ্যে আমি যেতে চাই না, ওগুলো ভাবলে আমার স্ট্রেস। আরে তারপর আমার গ্রাম থেকে অনেক জিনিস এসেছে, সেই সব নিয়ে আমি একদম ঘেটে আছি, এইসব কথা শোনো, বলো না। কাজের বাহানা বানিও না, বুঝলে? আমার এটার উত্তর চাই, মানে উত্তরটা চাই। আইহান আমি এখানে ক্যাম্পেইন করতে এসেছি, আমাকে এটা করতে দাও। এই লোকটা একটা অদ্ভুত পাগল মানুষ তো। গ্রাম থেকে বক্স এসছে তো তাতে আমি কি করব? একটা কথা জিজ্ঞাসা করলে আর একটার উত্তর দেয়। আয়হান, আমি তোকে একটা কথা বলতে ভুলেই গেছিলাম। মনে আছে যে গ্রাম থেকে যে বক্সটা এসেছিল? জানিস ওর মধ্যে তুই ছিলিস। কি আমি? হ্যাঁ, সেটা কি করে সম্ভব? জেজের গ্রামের মানুষদের সকলের স্বপ্নে তুই এসেছিলিস। জানিস জেজে তুই একে অপরের জন্য কি বলছিস তুই? আমি তো কিছু বুঝতেই পারছি না, ঠিক করে বল না। আচ্ছা শোন, অফিসে সেদিন একটা মেয়ে এসেছিল, তার চুলটা এত বড়, আর ওর হাতে একটা খুব ভারী একটা বক্স ছিল। আর যখন ওই বক্সটা আমরা খুললাম, ওখান থেকে একটা প্লেট বার করে দেখলাম ওর মধ্যে তোর ফটো, আর সমস্ত জিনিসে শুধু তোর ফটো। আচ্ছা সত্যি? হ্যাঁ। একটা কাজ করো, এইটাকে একটু ঠিক করো। একটু বুঝে শুনে কাজ করো। ওই বেলুন দিয়ে তুমি ইলেকশন জিততে পারবে না। আমরা ভালো কাজ করছি। মা, 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 তুমি দূরে থাকো। তুমি দূরে থাকো, তোমাকে বুঝতে পারছি। আমরা তো আসছি সবাই। তুমি দূরে থাকো। ঝগড়া করছেন কেন? আপনারা তাকেই ভোট দিন, জেতার যোগ্য। এই লড়াই করে কিচ্ছু হবে না। একদম ঠিক ঠিক ঠিক। মা, টেনশন করো না, সব ঠিক হবে। কি মনে হয় জিতবো আরে আমি? জিতবে, টেনশন নিও না। এটা না, ম্যাপ কেবে আইসুন। প্রিয় বন্ধুগণ, ভোটের রেজাল্ট হলো ইকুয়াল। আরে কি বলছিস? এটা কিভাবে হতে পারে মা? মেফকিবেট চিটিং করেছে। কি বলছে? এইভাবে চলতে পারে না। ও চিটিং করেছে। আমি তোমার মতো না, আমাকে রাগিয়ে দিও না, তুমি আরে মেকি, চিটার। আস্তে, আস্তে। বেশি বেশি কথা বলো। এক মিনিট। আরে এখন একজন ভোট দেয়নি। কে আবার ভোট করে? তো আছে মুজাফফর এখনো ভোট দেয়নি। কোথায় গেছে মুজাফফর? ওখানে বসে মুজাফফর, এখানে এসে ভোট দাও। হ্যাঁ এটা কি করে সম্ভব? আমিও তো এই পাড়াতেই থাকি, আমি কি করে ভুলে গেলাম ভোট দিতে? আমারও তো একটা দায়িত্ব আছে, কি লজ্জার বিষয়। আরে ইয়ার, তুমি তো মুজাফফর, তাহলে এখানে এসে ভোটটা দাও। বলো না, এরকম চিল্লিয়ে কেন বলছো? ও তো নিজের মাকেই ভোট দেবে। হ্যাঁ, একদম ঠিক কথাই বলেছো। ঠিক বলেছি, ঠিক বলেছি। দায়িত্বশীল নাগরিক হওয়ার জন্য আমি আমার দায়িত্ব পালন করি। আরে অল দা বেস্ট বলো। দেখে নিও, আমি জিতবো। আমার ছেলে আমাকেই ভোট দেবে। তোমাকেই ভোট দেবে। হ্যাঁ বেটা, ভোট দে। ওর মা ভোটে দাঁড়িয়েছে, তাকেই তো ভোট দেবে। আরে তুমি তো চিন্তা করো, দেখা যাক কে ভোট আমি ওকে আটকে দিই। আরে এইভাবে এখানে হাসার কি আছে? হা হা করে হাসার কি আছে? রেজাল্ট এখনো আসেনি। হ্যাঁ এবার দেখে নিও। এটা আপনি রাখুন। আশা করছি যে এলাকায় খুশি আসবে আর সবাই খুশি থাকবে। খুব ভালো বাবা। তুমি যতটা পেরেছো ততটাই তো করেছো। আশা করছি আমি যা করেছি তার জন্য এলাকার লোক আমায় ভালোবাসে। ঠিক আছে, আমি যাচ্ছি পাড়াতে এবার। খুশি আসবে। মা প্লিজ কত না। আমার ছেলেটা না ভালো। বন্ধুগণ, এই ভোটে জয়লাভ করেছেন ম্যাফকেবে আইডেন। Thank you so much. তোমরা সবাই হেল্প করেছো।
বলেছো এইসব পিওন এটা কি করে সম্ভব? জেন আকিব, কেমন আছো ভালো আছি। ভাই? কেমন ঠিক আছো? আছে। পুরো অফিস খালি কেন? হ্যাঁ অ্যাকচুয়ালি আজ বিকেলে একটা পার্টি আছে। মিস্টার ফেভারির সাথে একটা পার্টনারশিপ হয়েছে, তাই ছুটি দেওয়া হয়েছে সবাইকে, যাতে ওরা পার্টি এনজয় করতে পারে। খালি অফিস দেখে আমি তো অবাক হয়ে গেছিলাম ভাই। না সেরকম কোনো ব্যাপার নয়, আপাতত সব ঠিকই আছে, পরে দেখা যাক কি হয়। খুশি হলাম শুনে। আর বলো। না আমিও ঠিক হয়ে যাব, একটা ভালো যদি কাস্টমার পেয়ে যাই তাহলে সব ঠিক হয়ে যাবে। আরে আমি সেই জন্য এসেছিলাম তোমার কাছে। কমফার্টস তার এজেন্সি চেঞ্জ করবে ভেবেছে, আর তার প্রপোজাল দেওয়াও শুরু করেছে। সত্যি এটা তো খুব ভালো কথা। কমফার্টস একটা ইন্টারন্যাশনাল কোম্পানি, ওদের অ্যাডভার্টাইজমেন্ট বাজেট প্রচুর থাকে। ওরা তোমার সাথে কাজ করতে চাইলে তোমার কপাল খুলে যাবে ভাই। কি দারুণ ব্যাপার এটা, এটা তো আমাদের জন্য অনেক বড় গুড নিউজ। হ্যাঁ ঠিক তাই, কিন্তু একটা কথা বলতে চাইছি, এই কাজটা ওরা খুব তাড়াতাড়ি করতে চায়। তুমি পারবে তো? কোনো ব্যাপার না, আমি এই কাজটা খুশি খুশি করতে রাজি, আচ্ছা, আমাকে আচ্ছা। করতেই হবে। একদম একদম ভাই। তুমি বসো না, আমি হ্যাঁ, চা হ্যাঁ, আনাচ্ছি। ঠিক আছে। আসছি। মিস সানিম, হ্যাঁ, আপনার কুরিয়ার এসেছে। কে পাঠিয়েছে? এতে লেখা নেই। এক সেকেন্ড, এই নিন। থ্যাংক ইউ ম্যাডাম। থ্যাংক ইউ। এটা আবার কি এসেছে? আয়হান, চল চল তাড়াতাড়ি খুলে দেখি কি আছে। আচ্ছা এটা কি মিস্টার জ্যান পাঠিয়েছে? দেখি তো একবার। মিস্টার জ্যান কিছু পাঠিয়েছেন। কি ভালো একটা লোককে পেয়েছিস রে তুই, কি বলবো। তুমি সত্যি বলছো মিস্টার জ্যান পাঠিয়েছেন? ও ছাড়া আর কে পাঠাবে? কি হ্যান্ডসাম রে ও, আর আমার বোনটাও কি মিষ্টি দেখতে। মিস্টার জ্যান কি পোলাইট। আজকের দিনটা সত্যি খুব মজা হবে। আমি এতটা এক্সাইটেড, আমি এটা খুলতে পারবো না। হ্যাঁ আমাকে দে, আমি খুলে হ্যাঁ, দেখি। তুই খোল। হ্যাঁ না না আমি খুলবো। উফ, এর মধ্যে কি থাকতে পারে আয়হান? আয়হান এতটা এক্সাইটেড হওয়ার কিছু নেই, বুঝেছিস? তাড়াতাড়ি খুল। ওয়াও, কি সুন্দর এটা। কি সুন্দর ড্রেসটা, তাই না? কেমন আছিস জেজি? কেমন আছো? আমি কেমন খুব লাগছে ভালো। দেখতে? হ্যাঁ, পার্টির এনার্জি খুব ভালো লাগছে, তোমাকেও ভালো লাগছে। হ্যাঁ থ্যাঙ্কস জেজি। সব ঠিকঠাক আছে তো নাকি? হ্যাঁ ঠিক বলেছো। জিজি, এদিকে একটু এসো। এক্সকিউজ মি, ও জিজি, বলুন মিস্টার ডেন। বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছেন আপনি। কি খবর? ভালো আছেন? কেমন আছেন? আমার দাদা মনে হচ্ছে পার্টি দেখাই যাক, হতে পারে আমাদেরকে একসাথে দেখলে খুশি হয়ে এটা যাবে। মজা করার সময় নেই প্লিজ। হানি প্লিজ রিল্যাক্স, আমরা এমনিতেও মিস্টার ফ্যাভরির প্রাইভেট গেস্ট। চলো ওখানে যাই। চলো। আমার তো গেমটা খুব ভালো লাগছে। ঠিকই বলেছেন। আরে আইল্যান্ডকে কেউ দেখেছো নাকি? আর কোথায় চলে গেল আইল্যান্ড? ও সাহস কি করে হলো এখানে আসার? আমি ওকে এক্ষুনি মজা দেখাচ্ছি। কি বলছো? তারপর সব ঠিকঠাক মিস্টার আছে? ফ্যাভরি, হ্যালো মিস আইলিন, আপনাকে থ্যাংক ইউ স্বাগত। সো মাচ। আমি যেরকম পার্টি চেয়েছিলাম আপনারা সেরকম পার্টি অর্গানাইজ করেছেন, দারুণ, খুব ভালো লাগছে আমার। থ্যাংক ইউ সো মাচ। কিন্তু আপনার কি পার্টিটা সত্যিই পছন্দ হ্যাঁ, হয়েছে? খুব আমি ভালো। ডিটেইলিং নিয়ে অনেক পরিশ্রম করেছি। মিস্টার এমরে, আপনাকে অত্যন্ত থ্যাংক ইউ স্বাগত। সো মাচ, সবকিছু একদম কেমন পারফেক্ট লাগছে লাগছে। হবে না কেন, এখনো তো কোম্পানি আপনারই নাকি? থ্যাংক ইউ, অ্যারেঞ্জমেন্ট খুব ভালো হয়েছে। আরে কেমন আছেন আপনি? ভালো আছে, আপনি কেমন আছেন? ভালো। আমি চেষ্টা করেছি সবকিছু ঠিকঠাক অ্যারেঞ্জ করার।
ওই যে এসে গেছে। আমি ওকে এখান থেকে তাড়ানোর ভার মিস্টার চ্যানকে দেব। এক্ষুনি আসছি। তুই এখানে কি করছিস? হ্যাঁ, তোকে কে ইনভাইট করেছে এখানে? এমনি আবার মাথা করবো, আবার আগে এখান থেকে চলে যা। আমাকে মিস্টার ফাবরি রেখেছে। প্লিজ এখানে কোনো সিন ক্রিয়েট করো না। মিস্টার চ্যান, আমি মিস্টার এমরেকে ইনভাইট করেছি। প্লিজ একটু শান্ত থাকুন প্লিজ। আমি ভেবেছিলাম ওনার এখানে থাকাটা অত্যন্ত জরুরি, কারণ আমি দুজনেরই শেয়ার কিনেছি। তো পার্টনার হওয়ার সুবাদে আমার দুজনকেই ডাকতে হবে। দেখেছো? Seriously? সানেম, তোমাকে অসাধারণ সুন্দরী লাগছে। এই নীল ড্রেসটা পরে তোমাকে এত সুন্দর লাগবে আমি ভাবিনি কখনো। আমি অত্যন্ত আনন্দিত যে আমার দেওয়া গিফটটা তোমার পছন্দ হয়েছে। এক্সকিউজ মি। এদিকে এসো, এসো প্লিজ। অ্যাটেনশন, অ্যাটেনশন প্লিজ, অ্যাটেনশন, অ্যাটেনশন প্লিজ। তো আজ এই সুন্দরী সানেমের বার্থডে, আর সেই জন্যই আমি এই পার্টিটা অ্যারেঞ্জ করেছি স্পেশালি সানেমের জন্য। এই কেকটা আনো, আনো সাবধানে। সানেম, Very nice. একটা উইশ করো। কাটো। সানেম, তুমি কি আমার সঙ্গে ডান্স করতে ইচ্ছুক? ভালো লাগছে আজকে তোমার ড্রেসটা। Excuse me. শুধু আমার দিকে তাকাতে থাকো। আরে বাহ, আরে বাহ, কি দারুণ পার্টি অর্গানাইজ করেছো। হ্যাঁ, আর কি ভালো ড্রেস ডিজাইন করেছো তুমি। আমি তোমাকে কোনো মেয়ের জন্য এর আগে ড্রেস ডিজাইন করতে দেখিনি। মনে হচ্ছে কোনো মেয়ে চলে এসছে তোমার লাইফে। হ্যাঁ, তাই না? ঠিক জানি না, তবে আমি জানার চেষ্টা করছি। এছাড়া আরো অনেক কারণ আছে। কি?
চিন্তা করো না, এই কোম্পানির সঙ্গে আমার পার্টনারশিপ কোনো ফিনান্সিয়াল ট্রাবল দেবে না। প্লিজ এটুকু তো বিশ্বাস করো আমাকে। তুমি কি শিওর? হ্যাঁ হ্যাঁ, আমি শিওর। কিন্তু মিস্টার চ্যান, ও যেটা লাস্ট পার্টিতে করেছিল সেটার মূল্য তোকে দিতেই হবে। আমি ওকে কোনোভাবেই ছাড় দেব না। আর সানেম, সানেম সানেম খুব সুন্দরী মেয়ে। ওকে শেষ পর্যন্ত রাজি হবে ওর প্রাইভেট পারফিউম দিতে? তুমি শুধু ওর প্রাইভেট পারফিউমই পেতে চাও নাকি? এখনো তো এটুকুই এটুকুই চাই, কিন্তু দেখা যাক সময় কি চায়। তুমি ভীষণ মিন, ভীষণই, খুব জেদি। একটা ড্রিঙ্ক নেওয়া যাক নাকি? নিশ্চয়ই, কেন নয়। জ্যান, মিস্টার জ্যান, আমি কিছু বলতে চাই। তোমার আর কোনো রকম এক্সপ্লেনেশন দেওয়ার দরকার নেই। তুমি ওর লাভার হও, তুমি ওর সাথে কাজ করো, ওর সাথে ঘুরে বেরো, আমার তাতে কিছু যায় আসে না। যা ইচ্ছে করো। জ্যান, আমি ভেবেছিলাম এই পার্টিটা আপনি অ্যারেঞ্জ করেছেন, আর এই ড্রেসটা আপনি আমার জন্য পাঠিয়েছেন। অনেক হয়েছে সানেম, আমি আর তোমার কোনো কথা শুনতে চাই না। ইটস ওভার। তুমি আমার স্পেশাল আর কেউ নয়, তুমি জাস্ট কোম্পানির এমপ্লয়ি। ওকে, দ্যাটস ইট। ঠিক আছে, তাহলে আপনি আমার মুখও দেখতে চান না। আমি এই চাকরিটা ছেড়ে দিচ্ছি, আর আপনার জীবন থেকে সারা জীবনের মতো চলে যাচ্ছি। আপনার ডেস্টিনেশন এসে গেছে ম্যাডাম। এই নিন। থ্যাংক ইউ সো মাচ। সানেম, তুই কি এসেছিস? হ্যাঁ, আমি। মা, এসে গেছো তুমি? এত তাড়াতাড়ি পার্টি শেষ হয়ে গেল? আমার শরীরটা একটু খারাপ লাগছিল, মাথাটা খুব যন্ত্রণা হচ্ছিল, তাই আমি চলে এলাম। সানেম, কি হয়েছে মা? মা, কিছু না, আমি শুধু একটু রেস্ট নিতে চাই। বাই। নেহাত, নিশ্চয়ই কিছু হয়েছে, আমি জিজ্ঞেস করছি। না মেফকিবে, এক্ষুনি না, এক্ষুনি না। ওকে এখন একটু একা থাকতে দাও মেফকিবে। যদি ওর কিছু বলার থাকে তাহলে ও কালকে নিশ্চয়ই আমাদের কিছু বলবে। চলো ভেতরে চলো মেফকিবে, ভেতরে এসো, ওকে একটু একা থাকতে দাও। চলো।
সানেম, কি সুন্দর দেখাচ্ছে তোমাকে। আমার ভালো লাগছে যে তোমার আমার গিফট পছন্দ হয়েছে। আজ এই সুন্দরী সানেমের বার্থডে, আর সেই জন্য আমি এই পার্টিটা অ্যারেঞ্জ করেছি ওর জন্য। আমি ভেবেছিলাম এই পার্টিটা আপনি আমার জন্য অ্যারেঞ্জ অনেক করেছেন। হয়েছে। অনেক হয়েছে সালাম, আমি তোমার আর কোনো কথা শুনতে চাই না। ওকে, ইটস ওভার। তুমি আর আমার কেউ স্পেশাল নয়, তুমি জাস্ট কোম্পানির এমপ্লয়ি। হ্যাঁ, দ্যাটস ইট। এসে গেছে, এসে গেছে। হ্যাঁ, ঠিক আছে। গুড মর্নিং। গুড মর্নিং লায়লা। গুড মর্নিং মা। লায়লা, তোর বোনকে আমার ঠিক মনে হচ্ছে না। কাল রাত থেকে রুমের বাইরে বেরোয়নি। জানি না মা, আই ডোন্ট নো। লায়লা, কিছু হয়ে থাকলে আমাদের বলতে পারো। কোনো সিরিয়াস ব্যাপার কিছু ঘটেছে ঠিক করে বলো না মা। আমার সামনে তো কিচ্ছু হয়নি বাবা। যতক্ষণ আমি বাড়ি ফিরেছি সানিম ঘুমিয়ে পড়েছিল। আর হাত গুটিয়ে বসে থাকা সম্ভব নয়, আমি যাচ্ছি। মেভ কি বে, আমরা কি ঠিক করেছিলাম? বসো না। তাহলে কি করব? লায়লা, তুই গিয়ে কথা বল। নিজের বোনের কষ্ট দেখতে পারবি? আমায় তো কিছু বলেই না, হয়তো ওকে বলতে পারে। জল খাবার পরে খাস মা, গিয়ে একটু কথা ও বল মা, উফ। প্লিজ মা। মা প্লিজ দেখো না একবার। তাড়াতাড়ি আসিস, হ্যাঁ, না হলে লেট হয়ে ঠিক যাবে। আছে। সানিম, 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 উঠে পড় সানিম। সানিম, তুই কাঁদছিস কেন সোনা? কিছু না, আমার মন ভেঙে গেছে লাইলা। সানিম, আগে ওঠ আর গিয়ে তৈরি হয়ে নে। কাম অন, অফিস যাওয়ার সময় কথা বলবো। চল ওঠ, ওঠ না, তাড়াতাড়ি ওঠ। ওঠ, না ওঠ। না, এটার কি মানে? আমি ওখানে যাব না। আমি মিস্টার চ্যানের সঙ্গে কাজ করতে পারবো না। আমি রিজাইন করে দিয়েছি। রিজাইন করে দিয়েছিস? এরকম কেন করলি সানিম? আমি করে দিয়েছি, ব্যাস। তুই আমাকে বলেছিলি তোর আর জ্যানের মধ্যে ছোট একটা ঝগড়া হয়েছে। তোকে দেখে তো সেরকম কিছু মনে হচ্ছে না। আমাকে সত্যি করে বল সানিম, ফ্যাব্রির জন্য কিছু হয়নি তো তোর? ওনার জন্যই সব হয়েছে। আমি ভেবেছিলাম ওই পার্টি মিস্টার জ্যান অ্যারেঞ্জ করেছেন, আর ওই উপহারটাও মিস্টার জ্যান পাঠিয়েছেন। হ্যাঁ, তারপর? কিন্তু সেটা নয়। ওই সবকিছু তো মিস্টার ফ্যাব্রি অ্যারেঞ্জ করেছিলেন। ওই ড্রেস, ওই পার্টি, সব কি বলছিস? আর আমি এই কথাগুলো কিচ্ছু জানতাম না। আমি তো ভেবেছিলাম যে এগুলো সব মিস্টার চ্যান করেছেন। আর তারপর তোকে ফ্যাব্রির সাথে কথা বলতে দেখে রাগ করেছে? উনি ভাবলেন যে আমি মিস্টার ফ্যাব্রির জন্যই গেছি। আমি এক্সপ্লেন করতে চেয়েছিলাম, কিন্তু সানিম, এই কারণে রিজাইন কেন দিলি বল? কারণ আমি আর পারছি না। আমার রিজাইনের পিছনে আর একটা কারণ আছে। আমি মিস্টার চ্যানের থেকে যতটা দূরে থাকবো তত ভালো। কারণ আমি ওনার জীবনটাকে হেল্প করে দিয়েছি।
কারণ আমি তো ওনার ট্রাস্টটা ভেঙেছি বল, ওনাকে প্রত্যেকটা পদে হার্ট করেছি, আমি সবকিছু এক্সপ্লেন করতে চেয়েছিলাম কিন্তু কিচ্ছু পারলাম না। আমি সবকিছু এক্সপ্লেন করতে করতে হাঁপিয়ে গেছি। আমি আবার গ্রসার সানেম হতে চাই না লাইলা। কোথায় গেল এই খুশি দিনগুলো দিদি? সানম কাঁদিস না, ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। তুই রিজাইন করেছিস? কি বলছো, তুমি আজকে অফিস যাবে না? না, কিন্তু যাবো কেন? না। আমি আগের মতো দোকানে কাজ করতে চাই। আমি দোকানে যাব, নিজের জন্য স্যান্ডউইচ বানাবো, কাজ করতে মজা লাগবে। আসি। লেলা, লেলা, তুমি কিছু জানো নাকি? লাইলা দেখ আমার চোখের দিকে তাকা। ও রিজাইন করে দিয়েছে। পরে খাবি, আগে আমার কথার উত্তর দে। কি বে, আগে ওকে খাবারটা তো শেষ করতে দাও। কি করছো? নেহা তোর পেট ভরে গেছে, জোর করে খাচ্ছে। আচ্ছা মা, আমায় বল, মিস্টার জানির সাথে ঝগড়া হয়েছে? তবে ও এখন উদাস কেন? মিস্টার জানের কোনো অধিকার নেই আমার মেয়েকে কষ্ট দেওয়ার। আমি ছাড়বো না ওনাকে। উনি এরকম কি করে করতে পারেন? হ্যাঁ মেভকি বেব, আমি সব বুঝতে পারছি, কিন্তু পরে সব ঠিক হয়ে যাবে, তুমি চিন্তা করো না। ভালোই হয়েছে ও রিজাইন করেছে। সবসময় মিস্টার জানের খোঁটা শুনবে নাকি? চিন্তা করো না মেভকি বেব, যদি যাওয়ার হয় ও ঠিক চলে যাবে। আমরা ওকে খুশি দেখতে চাই, এটাই তো কথা। তুমি ঠিকই বলেছো, ভালো করেছে চাকরি ছেড়ে দিয়ে। আমি মেয়ের চোখের জল দেখতে পারবো না, ওর কষ্ট দেখতে পারবো না আমি। মিস্টার জ্যান? হেই সানম, তুমি বাইরে যাচ্ছিলে? হ্যাঁ, কিন্তু আপনি এখানে কি করছেন? জ্যান, জ্যান না, আপনি আমার ফ্যামিলির সঙ্গে কথা বলতে পারেন না। জ্যান প্লিজ। নিশ্চয়ই বলবো, ওনাদের সব জানাবো, তুমি শুধু দেখতে থাকো, একদম টেনশন করো না, সময় আসার সঙ্গে সঙ্গে আমি বলে দেবো। আপনি ওনাদের সঙ্গে কথা বলবেন না? ওনাদের কিভাবে কথাটা বলতে হবে আমি আমি এটা জানি। নিশ্চয়ই বলবো, কারণ এটা আমাদের দুজনের রিলেশনশিপ, তাই এই ব্যাপারে আমাদের দুজনেরই না কথা না বলা না না, উচিত। ওনাদের হার্ট অ্যাটাক এসে যাবে। প্লিজ কথাটা বুঝুন, প্লিজ। গুড মর্নিং সানিম, কেমন আছো? গুড মর্নিং সানম, কেমন আছো? দাদা কত করে? সানিম চা খাবে?
একটা দিন। গুড মর্নিং। ও আজ তুমি স্টোর খুলেছো? হ্যাঁ, ওহো, আমাদের পাড়ার সুন্দরী তাহলে আজ আবার গ্রসারি স্টোরে চলে এসেছে। ওই হাই সোসাইটি লোকেদের সাথে ঘুরতে তোমারও আর ভালো লাগছে না, না? আই হোপ পাড়ায় তুমি বিয়ে করার জন্য একটা ভালো ছেলে পেয়ে যাও, তাহলে তোমার বাবার আর রিটায়ারমেন্টের পরে কোনো চিন্তা থাকবে না। ও বাহ বাহ। আপনি আর কিছু চাই মিসেস মালা? বাস, আর কিছু না। আচ্ছা, খাতায় লিখে নাও, মাসের শেষে দিয়ে দেবো। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, মন দিয়ে কাজ করো। আরে জিনিসগুলো তো লিখতে দিন। সুপার সুপার, দারুণ ব্যাপার, ওয়ান্ডারফুল নিউজ। হ্যাঁ হ্যাঁ, ওকে, সি ইউ, বাই। জ্যান, হেই ডিরেন, হোয়াটস আপ? গুড মর্নিং। গুড মর্নিং। হোয়াটস আপ উইথ ইউ? আমি কাল রাতে তোমাকে কত খুঁজলাম, তোমাকে তো খুঁজেই পেলাম না। আমাকে কেন তুমি খুঁজছিলে? কোনো দরকার ছিল নাকি কোনো? না না, কোনো দরকারি কাজ ছিল না, ব্যাস তোমার চিন্তা হচ্ছিল। অ্যাকচুয়ালি পুরো টিম চিন্তা করছিল। না না, সেরকম কোনো ব্যাপার ছিল না। আমার পার্টিটা একটু বোরিং লাগছিল, তাই আমি ওখান থেকে বেরিয়ে গেছিলাম। কাল রাতে তোমাকে একটু চিন্তিত লাগছিল, তাই সবাই চিন্তা করছিল। আই থিংক ফাবরির জন্য। তুমি আমার সাথে কিছু শেয়ার করতে চাও? অ্যাকচুয়ালি হ্যাঁ, আমি নেক্সট 10 মিনিটে সবার সাথে মিটিং করব। সবাইকে বলে দাও। কিন্তু কেন? বিজনেস ডেরন, বিজনেস। এটা অফিস, আমাদের এখানে সবার কাজ করা উচিত, তাই না? যাও, সবাইকে ডাকো, যাও ডেকে আনো। হ্যাঁ, কিন্তু মিটিং ডাকার অবজেক্টটা কি? কম্পোজ স্পোর্টস, ওরা প্রপোজাল অ্যাকসেপ্ট করেছে, আমাদের প্ল্যানটা পাঠাতে ও, হবে। আমি তো এই ব্যাপারে কিছুই জানি না। হ্যাঁ, কিছু কন্ট্যাক্টস বানিয়েছি, আই হোপ সেগুলো আমাদের কাজে লাগবে। চলো চলো, ফটাফট কাজে লেগে পড়ো, যাও গিয়ে কাজ করো। হ্যাঁ, শুরু করা যাক। হুম, সি ইউ দেন। সি ইউ। আমি মিটিং ডাকছি। কি সানেম আর ফেব্রি একসাথে? আমি শুনে অবাক হয়ে গেছি। আমার তো বিশ্বাস হচ্ছে না। দিয়েছিল স্যানেমের জন্য বার্থডে পার্টি চাও। ওয়াও, কি হচ্ছে এখানে সবাই মিলে? হ্যাঁ, আচ্ছা আমি একটা কথা বলে দিই। হ্যাঁ, মিস্টার জ্যান কিন্তু অফিসে গসিপ করার কালচারটা পুরো বন্ধ করে দিয়েছে। যদি উনি দেখতে পারেন, উনি কিন্তু সোজা ফায়ার করে দেবেন। আমি এটা লাস্ট ওয়ার্নিং দিয়ে গেছি, ঠিক আছে? অনেক হয়ে গেছে। না, না, এটা হতেই পারে আর না। আমি তো এটাও শুনেছিলাম যে সানেম মিস্টার ফেব্রির সাথে ছিল। আরে বাপরে, কি বলছো? সত্যি? আরে জেজে, তুমি এখানে? না মানে ওই সানেম ওর ওই পারফিউমটা এই কোম্পানিকে বাঁচানোর জন্য বিক্রি করেছিল। এটা কিন্তু একটা স্যাক্রিফাইস। হ্যাঁ, তোমরা কিন্তু ভুল ইনফরমেশন দিচ্ছ। হ্যাঁ, আর মিস্টার জ্যান কিন্তু অফিসে এই গসিপ করাটা ভুল বন্ধ বলছো করে আমায়। দিয়েছে। কেন? তোমরা সানেমের নামে বাজে ইনফরমেশন দিচ্ছ, বুঝেছো? তোমরা কিন্তু সবসময় এরকম করো। ও, তোমরা তো ওয়ার্নিং পেয়ে গেছো, ঠিক আছে, ভালো কথা। আমি চললাম। সানেম যে ড্রেসটা পরেছিল ওর দাম দেখেছিল তোমরা? হ্যাঁ, ঠিক বলছো। হ্যাঁ, তুমি ঠিক বলছো। লোকেদের গসিপে হ্যাঁ, আমি বুঝতে পারছি না। হ্যাঁ, আমি তো চারিদিকে শুধু সানেম নিয়ে কথা হচ্ছে। কালারটা খুব সুন্দর লাগছে। আরে জেজে, মানে আমি একটা কথা শুনলাম যে সানেম পার্টিতে যে ড্রেসটা পরেছিল ওটা না আসল না, ওটা ইমিটেশনের ছিল। ওটার মধ্যে কি ভুল ছিল পুরো বলো ড্রেসটাই আমাকে? ভুল ছিল, ওটা মিথ্যে ছিল। হ্যাঁ হ্যাঁ আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, কি বলছো? আমি এমন শুধু ছিল না। সানেমের ড্রেসের কথা বলছি, আর তোমরা আবার সেই গসিপ করা শুরু দিয়েছো, সেই যে গসিপ করা যে শুরু ওই করেছো। কি মানুষটা হচ্ছে নাকি সানেমের জন্য এসব? অনেক বড় পার্টি অ্যারেঞ্জ করেছিল। আর কি চাও? আরে এরকম পার্টি তো আমার কি মাও বলছো? কতবার অর্গানাইজ কি করেছিল। বলছো? হ্যাঁ। পাগল হয়ে গেছে নাকি? এরকম না বলো না। না মানে তুমি এটা ভুল। এই চুপ করো, চুপ করো। কোনো সিক্রেট কিন্তু আমাকে বলা যাবে না, আমার স্ট্রেস হয়ে না, যায়। না, না, তুমি ঠিক আমার বলছো প্যান না, কাটা তুমি হয়। ভুল এসব শুনেছো। কথা বলে বলবে না। ভুল আর তোমরা এই gossip আরে না, করাটা না, না, বন্ধ তুমি করো। ভুল আমি কিন্তু শুনেছো। বারবার বলেছি যে, gossip চুপ। করাটা বন্ধ করো। যে, আমার যে, এই যে, দেখতে ভালো লাগে না। খারাপ আমার হয়ে কিন্তু গেছে। শুধু কষ্ট হয়। এই তোমরা সরে যাও, সরে যাও থেকে আমাকে যেতে দাও, যেতে দাও। একদম ঠিক বলেছো তুমি। এটা কেমন করছে? সানেম আর মাথাটা ঘুরছে, ফেব্রিকের affair। মাথাটা ঘুরছে আমার মাথাটা ঘুরছে, ঘুরছে, বুঝতে পারছি, ঘুরছে, ঘুরছে, ঘুরছে। ওরে বাবা রে, ঘুরছে। আরে জেজে, শান্ত, শান্ত। আমি কিন্তু সব সময় তোমাদেরকে বলেছি কাজ করতে, কাজ করতে। ওই বসে বসে বক 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 করে যাচ্ছ, এটা কিন্তু চলতে পারে না। পার্টিদের গসিপিং আবার শুরু হয়ে গেছে। সানেম কিন্তু তোমাদের বন্ধু ছিল, এবার এগুলো বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো,
গলাটা কেমন হচ্ছে কি সানেমের হচ্ছে ব্যাপারে এখানে? এই যে gossip কি করছো হচ্ছে এটা তোমাদের এখানে, লজ্জা জেজে? হচ্ছে না আমি তো জেজে? বারবার বলছি এভাবে gossip জেজে, করো না আমার তোমরা। কথা শোনো। মিস ডেরেন যদি তোমার পারমিশন থাকে তাহলে আমি কিছু বলি। হ্যাঁ হ্যাঁ বলুন না বলুন। গাইস সবাই শোনো, মিটিং রুমে 5 মিনিটের মধ্যে চলে এসো। আর হ্যাঁ, তুমি সনমকেও ডেকে নিও। আমাদের কাছে একটা বড় প্রজেক্ট আসতে চলেছে। মিস্টার জৈন আমাদের সমস্ত কিছু ডিটেইলে বলে দেবেন। তাড়াতাড়ি করো। ব্যাস 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 নতুন কাজ এসে গেছে আমাদের নতুন কাজ এসে গেছে এবার সবাই কাজ করতে লেগে পড়ো কাজ করতে লেগে পড়ো কাজের জন্যই কিন্তু পয়সা পাও হ্যাঁ আর কোনো গসিপ নয় ভালো হলো বাবা কাজ এসে গেছে নো গসিপ নো গসিপ নো গসিপ নো গসিপ নো গসিপ গসিপ বন্ধ গসিপ বন্ধ সানেম হ্যালো জেজে। হ্যালো সানেম তুমি এখনো আসোনি কেন অফিসে মানেটা কি তোমার জেজে? আমি আসছি না। আরে সানেম তোমার অফিসে আসাটা জরুরি আমি কি এখন তোমাকে ইনভাইট পাঠাবো যে অফিসে আসার জন্য তোমাকে আমি আজ থেকে কাজে আসতে পারবো না, আমি রিজাইন করে দিয়েছি। রিজাইন করেছো মানে কি বলছো তুমি কি বলছো আরে সানেম গোটা অফিসে তোমার আর ফ্যাব্রিকে নিয়ে প্রচুর গসিপ চলছে তুমি না এলে এটা আরো বাড়তে থাকবে ও নো, আমি তো ফ্যাব্রিকের কথা ভুলেই গেছিলাম। কিন্তু আমি তো এখন দোকানে কাজ করছি, আমি তো ওটা ছেড়ে আসতে পারবো না। তুমি তোমার দোকানে কাজ করছো এখন হ্যাঁ, এটাই এখন আমার পৃথিবী। আরে কি সব বলছো তুমি আরে আমাদের সামনে এগিয়ে যেতে হয় পিছনের দিকে নয় আর আরেকটা কথা কালকে রাত্রে তুমি কোথায় ছিলে তোমাকে কত করে খুঁজলাম তোমার সঙ্গে দেখাই হলো না আমার একটা বড় মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল। আমি ভেবেছিলাম এই পার্টিটা মিস্টার জ্যান অর্গানাইজ করেছেন, আর তুমিও তো এটা বলেছিলে বলো। আমি তো এটা মেনে নিয়েছিলাম। আরে না না আমার কোনো ভুল নেই গুলিসকে তো মিস আইরিন ফোনে এই সমস্ত কথা বলেছিল যে মিস্টার চ্যান পার্টি অর্গানাইজ করছে আমি খুব দুঃখিত সানেম এই ভুল ইনফরমেশন দেওয়ার জন্য তোমাকে কিন্তু তুমি এই কোম্পানি ছেড়ে কিভাবে যেতে পারো তুমি তোমার রেজিগনেশন ফিরিয়ে নাও আমার বন্ধু এখন সানেম আমি আর কিচ্ছু করতে পারবো না জেজে। আরে সানেম প্লিজ রেজিগনেশনটা ফিরিয়ে নাও এখানকার লোকজন খুব বাজেভাবে তোমাদের নিয়ে গসিপ করছে সবাই বলছে মিস্টার ফ্যাবরে আর তোমার মধ্যে একটা সম্পর্ক আছে আর তুমি না এলে এগুলো আরো বাড়তে থাকবে তুমি প্লিজ অফিসে এসো আর সবার মুখটা বন্ধ করে দাও আমি হাত জোর করছি সানেম এতটা অপবাদ মেনে নিও না প্লিজ সানেম প্লিজ আমার কথাটা শুনে নাও তুমি প্লিজ চলে এসো প্লিজ 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 আমাকে ফোনটা রাখতে হবে জেজে। সি ইউ লেটার। সনম কি হয়েছে? সবাই আমাকে নিয়ে গসিপ করছে। এখন তো আবার আইলেন আর মিস্টার এমরে আবার নোংরা খেলায় মেতেছে। কি বলছিস? কিসের গসিপিং? এটাই যে আমি আর মিস্টার ফেব্রে নাকি রিলেশনশিপে আছি আর ওই ড্রেসটা খুব দামি। ক্যান ইউ ইমাজিন? আয়হান এতটা খারাপ লোকে আমাকে ভাবে। ওরা এরকমই সনম, লোকেরা এরকমই হয়, যে কোনো কথাকেই তিল থেকে তাল বানিয়ে দেয়। তাহলে আমি কি করি? কি করব মানে কি? যদি তুই ওদের গসিপ করার সুযোগ দিস ওরা আরো করবে, না জানি কত রকমের কাহিনী বানাতে থাকবে। না, আমি ওখানে আর যেতে পারবো না। তুই ওখানে গিয়ে প্রত্যেকটা মানুষকে আলাদা করে শিক্ষা দিবি, ওদের গিয়ে বোঝাবি একজন প্রফেশনাল মানুষ কেমন হয়। যদি আজ পালাস তাহলে কালকে ওরা বলবে তুই মিস্টার ফাবরিকে বিয়ে করে ফেলেছিস, তুই টাকার জন্য পাগল হয়ে গেছিস, তোর কাছে এটাই সুযোগ। না, তাও আমি ওখানে যেতে পারবো না। ওকে দেন যাস না, বলতে দে ওদের যে ফাবরি তোর লাভার। ওদের যা মাথায় আসে ওদের বলতে দে, আর তুই এখানে চুপচাপ দাঁড়িয়ে থাক। হ্যাঁ, তোর মান সম্মান শেষ হয়ে যাবে আর তারপর কাঁদতে বসিস। হ্যাঁ, ওরা এই বলেছে সেই বলেছে, এটাই তো শেষ সুযোগ, যা।